ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অনন্য ও বীরত্বময় অধ্যায় হল নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের আমার সমস্ত ভাই বোনেদের জানাই আজকের ভিডিওতে স্বাগত। আগের ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের যে জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদের সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনের আজ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্ন কিভাবে তোমরা উত্তর আকারে লিখবে, অর্থাৎ কিভাবে তোমরা নোটস সাজাবে, তার বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে উপস্থাপন করছি। অর্থাৎ পুরো নোটসটা আমি তোমাদের কাছে উপস্থাপন করছি, তোমরা দেখে সুন্দর করে খাতায় তুলে নাও। এবং তোমরা সবাই জানো অমল ক্লাসেস ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের এইভাবে সাজেশন এবং তার উত্তর প্রোভাইড করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এবং তার পাশাপাশি আমাদের যে উত্তরগুলো থাকে খুব সহজ সরলভাবে লেখা থাকে এবং গুণগত মান যথেষ্ট ভালো। তোমরা চাইলে এই অ্যান্সারগুলো খাতায় লিখে একবার দুবার ভালো করে পড়ে দেখো, খুব সহজ সরলভাবে দেওয়া আছে, তোমাদের কোনো সমস্যাই হবে না। এছাড়াও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 7699527493 এই নাম্বারে। এছাড়াও আমাদের ফ্রি অনলাইন ক্লাস করানো হয় ইউটিউবে নয়, গুগল মিটের মাধ্যমে। তোমরা যদি আমাদের অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে জয়েন হয়ে যাও। সেখানে নোটস, সাজেশন, অনলাইন ক্লাসের লিঙ্ক এবং বিস্তারিত আপডেট সেখানেই দেওয়া হয়। তাহলে চলো শুরু করি। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান। নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান এই নোটসটা লেখার জন্য তোমরা সবার প্রথম কি করবে, একটা ভূমিকা লিখবে। ভূমিকাটা কিভাবে সাজানো হয়েছে দেখো। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অনন্য ও বীরত্বময় অধ্যায় হল নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম। গান্ধীর অহিংসা আন্দোলনের পাশাপাশি সশস্ত্র বিপ্লবের যে ধারা গড়ে উঠেছিল তার সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন নেতাজি। তার লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতকে স্বাধীন করা। প্রথম পয়েন্ট, নেতাজির আদর্শ ও বিপ্লবী নেতৃত্ব। নেতাজি বিশ্বাস করতেন কেবল অহিংসা আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের পরাজিত করা সম্ভব নয়। তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি যুব সমাজকে সংগঠিত করে স্বাধীনতার জন্য প্রাণপণ লড়াইয়ের ডাক দেন। তার সাহসী ও আত্মত্যাগী নেতৃত্ব ভারতীয় জাতীয় আন্দোলনে এক নতুন গতি আনে। দ্বিতীয় পয়েন্ট, আজাদ হিন্দ ফৌজের গঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সহায়তায় নেতাজি সুভাষচন্দ্র বসু 1943-তে আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন। এই বাহিনীতে ছিলেন ভারতীয় যুদ্ধবন্দীরা ও প্রবাসী ভারতীয়রা। আজাদ হিন্দ সরকার গঠিত হয় এবং নেতাজি হন তার প্রধান। এই সরকারকে জার্মানি, জাপান, ইতালি প্রভৃতি দেশ স্বীকৃতি দেয়। এটি ছিল প্রথম কার্যকর স্বাধীন ভারত সরকার। পরের পয়েন্ট, সামরিক অভিযান ও আন্দামান নিকোবরের দখল। আজাদ হিন্দ ফৌজ জাপানের সাহায্যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে তার নাম দেন শহীদ ও স্বরাজ। কোহিমা ও ইম্ফলের দিকে অগ্রসর হয়ে তারা ভারতের মাটিতে স্বাধীন পতাকা ওড়ানোর চেষ্টা করে। যদিও এই অভিযান সামরিক সাফল্যে শেষ না হলেও এটি ব্রিটিশ শক্তির ভিত কাঁপিয়ে দেয়। চতুর্থ পয়েন্ট, নারী বাহিনী বা ঝাঁসির রানী বাহিনী। নেতাজি প্রথমবারের মতো নারীদের নিয়ে সম্পূর্ণ সামরিক বাহিনী গঠন করেন, ঝাঁসির রানী বাহিনী। এটি প্রমাণ করে দেয় যে স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ সমানভাবে অংশ দিতে পারে। তারপরের পয়েন্ট, জাতীয়তাবোধ জাগ্রত করা। নেতাজি ও আইএনএ ভারতীয়দের মধ্যে প্রবল দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা জাগিয়ে তোলে।
তাদের যুদ্ধের খবর ভারত জুড়ে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আরও দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়। 6 নম্বর পয়েন্ট, আইএনএ বিচার ও জনমতের প্রভাব। যুদ্ধের পর ব্রিটিশ সরকার আইএনএ সৈন্যদের বিচার শুরু করে। এর ফলে সারা দেশে প্রবল গণ আন্দোলন গড়ে ওঠে। ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যেও ব্রিটিশদের প্রতি আনুগত্য দুর্বল হয়ে পড়ে। 1946 সালের নৌ বিদ্রোহে আইএনএর প্রভাব ছিল অত্যন্ত গভীর। এতে ব্রিটিশরা বুঝে যায় ভারতে আর শাসন টিকিয়ে রাখা সম্ভব নয়। পরের পয়েন্ট, সরাসরি স্বাধীনতার পথে প্রভাব। যদিও আইএনএ সামরিকভাবে ব্রিটিশদের পরাজিত করতে পারেননি, তবে ব্রিটিশ সরকারের মানসিক শক্তি ভেঙে দেয়, সেনাবাহিনীতে বিদ্রোহের সম্ভাবনা তৈরি করে, ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তীব্র করে তোলে। এই কারণেই অনেক ঐতিহাসিকবিদ বলেন, আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতা সংগ্রাম ব্রিটিশদের ভারত ত্যাগ করতে দ্রুত বাধ্য করে। এরপর সর্বশেষে উপসংহার দেবে। উপসংহারে কি আলোচনা করবে? নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র বিপ্লবের এক গৌরবময় অধ্যায় রচনা করেছিলেন। তাদের ত্যাগ, সাহস, আত্মবলিদান ভারতের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে। নেতাজির আদর্শ আজও জাতিকে অনুপ্রাণিত করে। স্বাধীনতা শুধুমাত্র চাওয়ার বস্তু নয়, অর্জনের বস্তু। সবাই কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের যে অ্যান্সার আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম তোমাদের কেমন লাগলো, এবং পরবর্তীতে এভাবে প্রতিটি প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও অবশ্যই সেটাও জানিও যে এইভাবে তোমাদের প্রশ্নগুলো কেমন লাগছে। এবং পরবর্তী ভিডিওতে আমি 1885 থেকে 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের যে ক্রমের যে মূল্যায়ন, সেই মূল্যায়নের অ্যান্সারটাও তোমাদের সঙ্গে এভাবেই উপস্থাপন করব। আপাতত আজকের ভিডিওতে এটুকুই। তোমাদের সাপোর্ট এবং সদ ইচ্ছায় আমি পরবর্তী ভিডিওগুলো এভাবেই নিয়ে আসবো, তাই অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও আমাদের ফ্রি অনলাইন ক্লাস করানো হয়। যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ভিডিওতে এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।